গণেশ চতুর্থীর দিন লেকটাউন হনুমান মন্দিরে চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিশ। চুরি যাওয়া সমস্ত সামগ্রী ও রূপোর গহনা উদ্ধার করল পুলিশ। এর সাথেই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। যদিও এখনও এক অপরাধী পলাতক বলে জানান অতিরিক্ত ডেপুটি কমিশনার বিধাননগর বনিশ যোশী। ঘটনার আগে মন্দির পর্যবেক্ষণ করে দুষ্কৃতীরা। এরপরেই তারা মন্দির থেকে বহু মূল্যবান সামগ্রী ও রূপোর গহনা চুরি করে চম্পট দেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দক্ষিণ 24 পরগনার ভাঙ্গুর এলাকার চন্দনেশ্বর থেকে প্রথমে 2 জন ও পরে সোনারপুরের সুভাষগ্রাম অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন পরান আলী সর্দার, বাপি মাঝি, সোনাই দাস। ধৃতদের 8 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন বিচারক। এরা প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতী বলে পুলিশ জানান। ব্যুরো রিপোর্ট, জজবাত রিপোর্ট বাংলা। ঘটনার পর 3 দিনের মধ্যে পুলিশ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করলো। পাশাপাশি আপনাদের যে সমস্ত সামগ্রীগুলো খোয়া গেছিল সেগুলো পুলিশ উদ্ধার করলো। কেমন লাগছে কেমন সেটা তো বলতে পারবো না দাদা, খুবই ভালো লাগছে। একেই বলে স্কটল্যান্ড ইয়ার্ড। আমাদের কলকাতা পুলিশ বাঙাল পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড এমনি বলে না, এটাই আছে যে 3 দিন মধ্যে সব উদ্ধার করে দিয়েছি। আর কি বলবো বলুন, এর থেকে বড় কথা আর কিছুই নেই। ভগবানের সব মানে মোটামুটি পেয়ে গেছি আর সব ভালো আছে। ভগবানে যাবে সবই তো ওখানে। আমার নাম সন্দীপ আগরওয়াল। আপনি ঈশ্বরের বিভিন্ন সামগ্রী এবং গয়না দেখেছেন, আজ 30 তারিখ এর মধ্যেই উদ্ধার করা হলো, কি বলবেন পুলিশের? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা তো যে 27 তারিখে যে দুর্ঘটনাটা ঘটেছে আর সেই আমরা সব জানতেই পারি যে এই জিনিসটা হয়েছে আর সব অপরাধী যে ধরা পড়েছে, পুলিশগুলো যে উইদিন 2-3 ডেজ ওটা ধরা পড়েছে আর 80-90% রিকভারিও হয়ে গেছে মোটামুটি। আর এই সমস্ত জিনিসে যে লোকগুলো আমরা সব কমিটি মেম্বার্স বা মিডিয়া, পুলিশ কমিশনারেট আর মন্ত্রী, রাজ্যসভা, রাজ্য সরকার যে সব যে যত আছে যেরকম আমরা করেছি, এটা লাইফ ব্রিদিং একটা ভেন্টিলেটর কাজ করেছে আর সমস্ত জিনিসে পুরো একদম ধরা পড়েছে। আর ক্রিমিনালগুলোকে পুরো একদম আমাদের ন্যায় মানে ওরা যত পানিশমেন্ট দিতে পারে ওরা পানিশমেন্ট খুব কড়তে কড় পানিশমেন্ট পাই ওরা। আর এইটাই আমরা বলতে চাইছি এই মুহূর্তে। আমরা খুব প্রসন্ন, খুব ধন্যবাদ আপনাদের সমস্ত জনকে। আর যে আমাদের পুরো মন্দির পরিবার আর বা যে লোকগুলো যে আস্থা, যা শ্রদ্ধা, ওই যে জিনিসটা হ্যাম্পার হয়েছিল সে আমরা আশা করি সমস্ত জিনিসটা পেয়ে যাব। এই মুহূর্তে আমরা কেউ কিছু পাইনি, কিন্তু যে কোর্টে গিয়ে পর যে প্রসিডিওরগুলো আছে তারপরে আমরা সব পাবো। আর ওই যে দরবার যে পুরো শূন্য হয়ে গেছিলো আর আবার ওই জিনিসটা আমার যে ভাবনা শ্রদ্ধা যে হিন্দু সমাজে পুরো একদম বিপত্তা এসেছিলো ওই পুরো কভার হয়ে যাচ্ছে। এটা সে আমাদের সবার জন্য ধন্যবাদ। আর এই আশা জানাই কি আগে থেকে এই জিনিসটা কোনোদিন হবে না। আপনার নাম? আমার নাম সুধীর শর্মা। আপনি মন্দির কমিটির? আমার মন্দিরের ট্রাস্টি। সাহেব 27 তারিখে চুরির ঘটনায় একটু আমি বলে দিই আগে। 27 অগস্ট থানার কাছে একটু সকালে 6টার সময় ইনফরমেশন আসলো কি একটা এখানে লেকটাউন পিএস এরিয়াতে হনুমান মন্দির আছে, ওখানে একটু চুরি হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করা হলো আর তদন্ত স্টার্ট করা হলো। সেই সময় অনেকগুলো টিমস ফর্ম করা হলো, 3 টিম থানা থেকে। তারপরে কিছুদের পরে ডিডি বিধাননগর পুলিশ কমিশনারের যা ডিডি টিম আছে, ডিরেক্টরেট ডিপার্টমেন্ট, ওরা যুক্ত হলো আমার ইনভেস্টিগেশনের মধ্যে। আর ওর 2টো টিম ফর্ম করা হলো। তারপরে টিমকে ভাগ করে দিয়ে একজন সিসিটিভি দেখলো, এক টিমটা মুভমেন্ট দেখলো। দেখা গেল কি সিসিটিভির মধ্যে দেখা গেল কি 4 জন ওই এরিয়াতে ঘুরছে আর মন্দিরে মানে পাশে সিসিটিভি দেখা গেল মানে মন্দিরে ঢুকছে। তো সিসিটিভি দেখে ওর মুভমেন্ট ট্র্যাক করে দেখা গেল কি চুরি করার পরে ওরা ট্রেন মাধ্যমে চলে গেল তোমার চন্দেশ্বর এরিয়া। তারপরে এবার আমার এখান থেকে টিম আমি বিধাননগর কমিশনের টিম পাঠালাম। তো উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 2 জন লোক প্রথমে অ্যারেস্ট হলো, যাকে আমি সিসিটিভিতে আইডেন্টিফাই করতে পেরেছি। তারপরে সোর্স ইনফরমেশন মাধ্যমে বা ডিজিটাল ইনফরমেশন মাধ্যমে আইডেন্টিফিকেশন করার পরে ওরা অ্যারেস্ট হলো। অ্যারেস্ট করার পরে সঙ্গে সঙ্গে কাস্টাডি নেওয়া হলো। 8 দিন পিসির ওর লনেট কোর্ট দিল। তারপরে পিসি পিরিয়ডে ওরা বললো কি ওর কত লোক যুক্ত আছে আর এই যে চুরি হয়েছিল ওরা কোথায় আছে। তারপরে ফার্দার নেক্সট উইদিন 24 আওয়ার্স এবার রেড হলো।
তো ইয়ে যতগুলো জিনিস আছে, যতগুলো চুরি হয়েছিল পুরোটা আমি রিকভার করতে পেরেছি। 50% of the stolen property was recovered in the first 24 hours and rest 50% was recovered in the next 24 hours. এর মধ্যে 4 জন মধ্যে আমি 3টা লোক অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম আছে পোরন, বাপন ও রাজা। একজন লোক হাফু, ওরা বাকি আছে, এখন পালিয়ে গেছে, কিন্তু ওর উপরে আমার টিম একটু পুরোটা চেষ্টা করছে কি আমি ওকে একদিন মধ্যে অ্যারেস্ট করতে পারবো। এদের আগে কোনো চুরির ঘটনার সাথে যুক্ত বা এই ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি? আইসিজিএস যে পোর্টাল আছে ওখানে আমি দেখতে পেরেছি, ওর পোর্টালেই সাহায্য নিয়ে একটা আমি আইডেন্টিফায়ার ফিক্স করতে পেরেছি কি হ্যাঁ এরা লোক আরও আগে করেছে, আমাদের এরিয়া নেই, অন্য কোনো এরিয়াতে করেছে, জেলে খেটেছে, তারপরে প্রথমবার লেকটাউন পিএস এরিয়াতে এরা ঢুকে এরকম চুরি করেছে। এদের গ্যাংয়ে বা এদের দলে ওর এর বাড়ি আছে চন্দনেশ্বর। বাড়ি। এদের দলে কতজন রয়েছে? দল মানে কি যা অ্যারেস্ট হয়েছে ওরা বললো আমি দলের পার্ট নেই, কিন্তু ওরা বলেছে আমি যাব ওখানে, আমার সাথে চলে এসো। তো মানে এরকম কোনো দল নেই, ওরা 4 জন ডিসাইড করে কি লেকটাউন পিএসএ এরিয়া গিয়ে ওখানে ঘুরে তারপর একটু আইডেন্টিফাই করে নিয়েছে। মানে কোনো আগে থেকে প্ল্যান ছিল না কি কি হিট করতে হবে, তারপর এখানে আসার পরে ওরা ডিসাইড করেছে কি আমাকে মন্দির হিট করতে হবে। ওই জন্য কি মন্দিরের কাপাট ওপাট পুরোটা খোলা ছিল, আর বাইরের যে গেট ছিল ওটা খোলা ছিল। তো আমি বললাম ওকে কি মন্দির কেন কীভাবে আপনি ফিক্স আপ করেছিলেন, তারা বললো স্যার ওটা সব কিছু খোলা ছিল, তো আমি ওকে টার্গেট করে দিচ্ছি। We are from Odisha then. নট ফ্রম ওড়িশা, দে আর ফ্রম হিয়ার অনলি। মানে চন্দনেশ্বর মানে এই ভাঙ্গার পিএস যে এরিয়া আছে ওটা লোকাল অনলি। সো ইট ইজ দ্য প্রেজেন্ট স্টেটাস অফ দিস কেস। 1 person ইজ প্রেজেন্টলি absconding, হাফু। তো চেষ্টা করছি যদি একদিন মধ্যে। হ্যাঁ মোবাইল ফোন সেদিনও একটা মোবাইল ফোন ছিল ওখানে, কিন্তু ওর দেখলাম কি আপনার কি ঘটিয়ারি শরীফ এরিয়াতে অফ হয়ে গেল, কিন্তু ওটাও আমি রিকভার করতে পেরেছি। মোবাইল ফোনটা সামনে আছে, মোবাইল ফোন রিকভার হয়েছে। তো কিন্তু মোবাইল ফোন কিন্তু জায়গাকে ওরা বিক্রি করেছে, ওটাকে বললো কি আমার নিজের ফোন আছে। তো ও লোককে আমি অ্যারেস্ট করিনি, ওর কিছু মানে ভুল ছিল না। তো মোবাইল ফোন রিকভার হয়েছে, পুরোটা জিনিস পুরোটা অর্নামেন্টস রিকভার করতে পেরেছি। আর আইনভাবে যা মন্দির কমিটি আছে ওকে আমি মানে রিটার্ন করাবো। আনুমানিক কত টাকার প্রপার্টি রয়েছে? ওটা তো মন্দির কমিটি বলতে পারবে, ভ্যালুয়েশন তো এখন আমি তো করিনি। ওটা তো আমি কি শুধু ছবি টবি দিয়েছি কি স্যার এটা চলে গেছে, তো ভ্যালুয়েশন তো মন্দির কমিটি বলতে পারবে। হ্যাঁ, তো কোর্টের মাধ্যমে আমাকে সিজার করে তারপরে কোর্ট অর্ডার করে ওকে রিটার্ন করে। এরা কি ঘোরাঘুরি করেছিল মন্দিরের আগে নাকি সেই দিনই হিট করেছে? না না, ঘোরাঘুরি করেনি, মানে যতক্ষণ ওর বক্তব্যে আছে সেই দিন আসলো, দেখলো একটা এরিয়াটা ঘুরে দেখলো কি মন্দিরটাও মানে খোলা আছে, কাপাট খোলা আছে, নিচের গেট খোলা আছে, তালা নেই, তারপরে মানে হঠাৎ করে দিল, কিছু প্ল্যান ছিল না।